আমার সরকারি প্রধান শিক্ষক সারস্বত প্রাথমিক উচ্চ বিদ্যালয়। তো তোমরা কেমন আছো সবাই? আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বীজগণিতের 4.3 থেকে আলোচনা করবো উৎপাদকে বিশ্লেষণ। কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়? বিশ্লেষণ অর্থ হইল ভাঙ্গা। তো আমি সহজভাবে তোমাদেরকে আজকে দুইটি অঙ্ক করে দিব, আর বাকিগুলো তোমরা করার চেষ্টা করো। আমি আমার মূল পাঠে যাই। 23 নম্বর অঙ্কটা দেখুন। এই অঙ্কটা প্রথম রাশি এবং লাস্ট রাশি মনে মনে গুণ করবা। গুণ করলে কি হইব? 25টা অ্যাক্সেস করবে। এটা আমাদের মূল রাশি। এই রাশিটাকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে এই মাঝের 14 যেটা আছে এটা যেন মিলে। এবং প্রথম রাশি এবং লাস্ট রাশি কোনো পরিবর্তন হবে না। তুমি ইচ্ছা করলে লিখতে পারো এক্স স্কোয়ার এবং 40। তাহলে এই 40 অ্যাক্সেস করাটা কিভাবে ভাঙবো? মনে করো 40 পূরণ 1, তাহলে 40 ভাঙা হয়েছে, কিন্তু 40-এর আগে যোগ করলে হইব 41 অথবা বিয়োগ করলে 39। আমাদের দরকার মাঝে এটা 14, তাহলে এটা হবে না। 20 পূরণ 2, 20 দোকানে 40। 20-এর মতো ভাঙ্গা হয়েছে, 20 দোকানে 40, কিন্তু 20-এর থেকে 2 বিয়োগ করলে 18, যোগ করলে 22, কিন্তু আমার মাঝে 14, তাহলে এটা হবে না। 20 দোকানে 40, 8 পূরণ 5, 40 ভাঙ্গা হয়েছে। 8 5 যোগ করলে 13, 8 থেকে 5 বিয়োগ করলে 3, কিন্তু মাঝে 14, তাহলে এটা হয়েছে না। তাহলে 4 পূরণ 10, 4 দশমিক 40, তাহলে 4 এবং 10 যোগ করলে 14, তাহলে আমাদের এইটা হচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? যে বিশ্লেষণ তো ভাঙ্গা ঠিক আছে, কিন্তু আমাদের ভাঙ্গাটা মানে আমি তো 40 ভাঙ্গা হয়েছে, 20 ভাঙ্গা হয়েছে, 5 ভাঙ্গা হয়েছে, কিন্তু আমাদের মূল টার্গেট হলো এই 14 যেটা মাঝানোর সংখ্যাটা এটা মিলে দেবো। তাহলে আমরা এটা মিলছি। তাহলে 4x আবার এই এক ধরা এমন একটা সংখ্যা কমন নিতে হইব যেন পূর্ণ সংখ্যার মধ্যে ভাগ যায়। তাহলে আমি যদি x কমন নিই, তাহলে x প্লাস 4 প্লাস এর হলো 40, এর হলো 10। সবসময় ছোট সংখ্যা দেওয়ার সংখ্যা ভাগ করা যায়। তাহলে আমি যদি 10 নিই, 10, তাহলে x প্লাস 40। 48 খেয়াল করবা যে কমন নেওয়ার পরে মাঝের পূর্ণ সংখ্যা যদি 1 হয়, তাহলে x প্লাস 4, তাহলে 1 হয়েছে, তাহলে 0 থেকে একটা কমন x প্লাস 4, x প্লাস 10। আশা করি তোমরা বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। তাহলে আমি যে টেস্টে পরম্পরা করছি, তোমাদের কোনো সমস্যা যদি থাকে ইনবক্সে কমেন্টস করবা। আমরা এখন পরবর্তী আরেকটা অংশ করাই, 24 নম্বর। খেয়াল করো, প্রথম অঙ্কটা ছিল টেস্ট নাম্বার x স্কয়ার প্লাস 14x প্লাস 40, সবই প্লাস ছিল। এর মধ্যে একটা মাইনাস আছে, কিন্তু প্রথম রাশি এবং লাস্ট রাশির কোনো পরিবর্তন হবে না। তাহলে মনে মনে গুণ করলে কি হবে? x স্কয়ার আর 120, তাহলে 120টা x স্কয়ার হবে আমাদের মূল। এই 120টারে এমনভাবে আমরা বিশ্লেষণ করবো যেন আমরা যোগ করে আমাদের 7x পাই। তাহলে আমার প্রথম রাশি এবং লাস্ট রাশির পরিবর্তন নাই, তাহলে যেহেতু পরিবর্তন আমরা লিখতে পারি। এবার পূর্বনাম করা যেভাবে আমরা বিশ্লেষণ করছি বোঝানোর জন্য আবার বলি। প্রথমে 120 গুণ 120, তাহলে 120-এর একটা গুণ দিয়েছি, তাহলে 120 যদি যোগ করি 121, বিয়োগ করলে 119, কিন্তু আমাদের মাঝ দরকার 7x, তাহলে এটা হয় নাই। 120
আমাদের বিশ্লেষণ হয়েছে 60 গুণ 2 120, কিন্তু 60 এর লগে 2 যোগ করলে 62, 60 এর 2 যোগ করলে 58, কিন্তু মাঝে আমাদের 7x, তাহলে এটা হয় নাই। চল্লিশ গুণ 3, 3 4 12, 120 গুণ হয়েছে, মানে বিশ্লেষণ হয়েছে। 40 এর সাথে 3 বিয়োগ করলে 37, যোগ করলে 43, তাহলে এটা হয় নাই। কিন্তু আমাদের মাঝের টার্গেট হলো এটা 7x, এই 7x আমাদেরকে মিলতে হবে। তাহলে 15 গুণ 8, 8 15 120, এবার 15 থেকে 8 বিয়োগ করলে 7, তাহলে আমাদের এই বিশ্লেষণ করেছে। তারপর কিভাবে হবে, যত আর সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের 7x পেলে দিলে, তাহলে এখানে তো প্রথম প্লাস, আমরা এই প্রথম প্লাসের সংখ্যাটা রাখতে হবে। যদি আমরা 15x মাইনাস 8x, তাহলে 15 থেকে 8 দিলে 7 থাকবে। কোনো কারণে যদি এখানে মাইনাস, যদি এইটা মাইনাস হতো, তাহলে আমরা আগে দিলাম বললে 15 সামনে মাইনাস, এটা দিলাম প্লাস, তাহলে 15 থেকে 8 দিলে 7 থাকবে। তাহলে আমরা যেহেতু এটা প্লাস আছে, আমরা এই কারণে প্লাস দিচ্ছি। তাহলে আবার x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120, তাহলে আমাদের বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে এই এক জোড়া, এই এক জোড়া, এখান থেকে আবার x কমন গেলে x প্লাস 15 মাইনাস 8 এবং 120, তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যা বাদ যায় x, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 8 থেকে 120 এর বাদ দিলে 15, তাহলে x প্লাস 15, x প্লাস 15 আমাদের ভাঙা বিশ্লেষণ হয়েছে। তাহলে দুই দিকে একটা কমন, x প্লাস 15, x মাইনাস 8, ঠিক এই দুটোটা গুণ করলে আমরা কিন্তু আমরা x স্কয়ার প্লাস 7x মাইনাস 120 পাবো। যদি অঙ্কের মধ্যে তোমাদের কোনো বোঝার থাকে, তাহলে ইনবক্সে কমেন্ট করো। তাহলে আমি যেটা অঙ্ক করেছি, আমি তোমাদেরকে তোমার সুবিধার জন্য আরেকটা ছোট্ট একটা অঙ্ক করে 35 নম্বর অঙ্কটা দেখো। প্লাস x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, তাহলে 5x স্কয়ার প্লাস 11x মাইনাস 4, তো 3 এর 4 গুণ দিলে 3 4 12x স্কয়ার, এই হলো আমাদের মূল রাশি 12x স্কয়ার। আর আমরা আগে জানি যে প্রথম রাশি এবং লাস্ট রাশির কোনো পরিবর্তন নাই, লিখলাম মাইনাস 4। তাহলে এই 12 যদি করি আমরা, 6 গুণ 2, 14 মানে 12, 14 মানে 12 ভাঙা হচ্ছে, 6 2 যোগ করলে 8, 6 থেকে 2 করলে 4, কিন্তু আমাদের মাঝ দরকার 11, তাহলে এটা হয় নাই। 4 গুণ 3, 3 4 12, তাও আমাদের ভাঙা হয়েছে। 4 থেকে যোগ করলে 7, 4 থেকে 3 বিয়োগ করলে 1, কিন্তু মাঝ দরকার আমাদের 11, এটা হয় নাই। তাহলে আবার 12 গুণ 1, 12 কো 12, 12 লোক 1 যোগ করলে 13, 12 থেকে 1 বিয়োগ করলে 11, তাহলে আমাদের এটা হয়েছে। তাহলে প্লাস 12x মাইনাস x, 12x আর হলো 1, মানে 12x থেকে আমরা যদি মাইনাস 1 দেই, তাহলে 11x হবে, আমাদের দরকার 11x। তাহলে এবার আপনাকে 5x যোগ করলে 1 প্লাস 4, আর কাজ খেয়াল করবো, এই যে x এবং 4 এমন কোনো রাশি যদি হয়, তাহলে আমরা তো আগে 3 এবং 12 মধ্যে আমরা একটা রাশি কমন নিচ্ছি, সংখ্যাটা যদি এমন হলে তাহলে শুধু 1 কমন যাবে, তাহলে তোমার আমাদের লাগবে। তাহলে আমাদের 1 নেই, তাহলে x এর মাইনাস হলে মাইনাস 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 প্লাস 4, তাহলে x প্লাস 4, x প্লাস 4, x প্লাস 4, 5x মাইনাস 1। আবার ঠিক এই তোমরা গুণ করলে 5x স্কয়ার প্লাস 11x মাইনাস 4 হবে। আমাদের বোঝার কোনো সমস্যা হলে ইনবক্সে কমেন্ট করো। যে 3টা অঙ্ক করছি, আশা করি যদি এগুলো ভালোভাবে খেয়াল করো, তাহলে তোমরা এই অধ্যায়ের যে বাকি অঙ্ক, এই 3 সংখ্যার যত বিশ্লেষণ আছে, এই অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। তারপর কোনো সমস্যা হলে ইনবক্সে কমেন্ট করো। তাহলে আজকে আর কোনো আলোচনা নাই, আজকে আমাদের এখানে সমাপ্তি ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।